এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আজকে যারা ছাত্রছাত্রী তারা আগামী দিনে আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের চিন্তাভাবনা অংশগ্রহণ করতে গেলে এখন ছাত্রছাত্রীকে যখন তার অভিভাবক তাকে তৈরি করে তখন তাদের চিন্তাভাবনাকে তাদেরকে ভবিষ্যতে রক্ষা করা, সমাজকে সুন্দর রাখা এবং রাজ্যের উন্নয়নে বা দেশের উন্নয়নে অংশগ্রহণ করা তাদের লেখা। তো আমাদেরও যারা শহরবাসী বা আমরা যারা বিধানসভা অন্তর্গত এবং রাজ্যগুলোকে আমাদেরও প্রচার থাকি ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে তারাও রাজ্যের সম্পর্কে ব্যবহার করে তাদের মেধাকে রাজ্যের উন্নয়নে একটি করে করার ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবে ভবিষ্যতে। সেক্ষেত্রে আমি বলবো আমি আলোচনা প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বলেছিলাম যে শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছেন ওনার নেতৃত্বে আমাদের সরকার, বিশেষ করে উনি নিজে একজন অধ্যাপক, আমাদের এখানে দুজন শিক্ষাবিদ আছে, উনিও প্রফেসর। তাই শিক্ষা ছাত্রছাত্রীদের কতটা প্রয়োজনীয় এবং কীভাবে তা গ্রহণ করা যায় সুচারুভাবে সেভাবে আমাদের সরকার কাজ করতে। আমি বলবো যে আমাদের বর্তমান যারা প্রজন্মের ছাত্রছাত্রী তাদের খুব সৌভাগ্য যারা আমরা বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা অনেক বিশ্ববিদ্যালয়ে গেছি তাদের ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করা অনেক কঠিন ছিল, পরিকাঠামো ছিল না, সেই ব্যবস্থাপনা ছিল না। ইচ্ছে ছিল অনেক গরিব অংশে মানুষের ঘরে ছেলেমেয়েদের প্রতিভা থাকা, মেধা থাকা সত্ত্বেও পতাকা বিকাশ করার সুযোগ ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের কেন্দ্রীয় সরকারের যে নতুন শিক্ষানীতি এবং আমাদের রাজ্য সরকারের যে শিক্ষা পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা সার্বিক উন্নয়ন করেছে, তাতে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ অনেকটাই সহজ হয়ে গেছে। আগে শিক্ষা ব্যবস্থা অভিভাবকরা আছেন তারাও একটু পর্যায়ে করেছেন, আর এখন যারা শিক্ষা গ্রহণ করছেন বা শিক্ষা দান করছেন বিজ্ঞানীরা তাদের কতটা সুবিধা, কতটা আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সুন্দর সুন্দর বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে তারা শিক্ষা দান করতে পারছেন এবং শিক্ষা গ্রহণ করতে ছাত্রছাত্রীরা।
আমি বলবো যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য গুণাবলীও নিজেকে গুণাবলীর মাধ্যমে তৈরি করা, খেলাধুলা, যোগা, প্রাণায়াম কিংবা সাংস্কৃতিক বা সামাজিক কর্তব্য, সামাজিক দায়িত্ব নিজের মঞ্চে তৈরি করা, পরের জন্য কাজ করা, পরে সার্বিক উন্নয়নে নিজেকে অংশগ্রহণ কারণ এই বিষয়ে চিন্তা করতে হবে। আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা অনেক আধুনিক, এখন স্মার্ট ক্লাস হয়েছে, অনেক কিছু হয়েছে। যাতে বিদ্যালয়মুখী হয়, শরীরটা সেভাবে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী অনেক পরিকল্পনা রচনা করেছে, যার সুফল আমরা পাচ্ছি। রবট বন্ধ হয়ে গেছে অভিনন্দনের ক্ষেত্রে এবং বিদ্যালয়ের পরিকাঠামো তৈরি হয়েছে। আমাদের সরকার সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি, আইন শৃঙ্খলা সকল উন্নয়নের পাশাপাশি শিক্ষাকে আমাদের সমাজের একটা মানদণ্ড, দেশের উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক মাননীয় বিধায়ক দীপক মজুমদারের উদ্যোগে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান 2025 এবং তার সাথে রামনগর মণ্ডল ওনাদের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকা 7 রামনগর মণ্ডলের বা 7 রামনগর কনস্টিটিউয়েন্সি যিনি জনপ্রিয় বিধায়ক এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, আপনাদের সামনে ওনার দীর্ঘ আলোচনা উনি রেখেছেন এবং বলবো যে বিস্তারিত আলোচনায় রেখেছেন। এই ধরনের যে একটা উদ্যোগ উনি এখানে ওনার উদ্যোগে যে হচ্ছে, তার জন্য আমি প্রথমেই রামনগর মণ্ডল শুধু ভারতীয় জনতা পার্টির 7 রামনগর মণ্ডল শুধু আমি মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই। সেখানেও আমরা প্রথম এবং দ্বিতীয় সে একই আমরা যে টাকা ধার্য করেছি সেটা সেখানেও দিচ্ছি। আমরা যেটা আমি বললাম যে টিঙ্কারিং ল্যাব, ICT ল্যাব, সেটাও আমরা সমস্ত স্কুলে আমরা করছি। বিশাল মুকুল একটা প্রকল্প আমরা চালু করেছি। বিশাল মুকুলে কি আঙ্গনবাড়ি কেন্দ্রে যারা ছেলে মেয়েরা থাকে তাদের কিন্তু যখন প্রাইমারি স্কুলে ভর্তি হবে, আঙ্গনবাড়ির পরিবেশই একরকম, কিন্তু যখন স্কুলে আসবে তার মধ্যে কিন্তু সেই পরিবেশ যাতে খাওয়াতে পারে তার জন্য একটা মডিউল আমরা সেখানে তৈরি করেছি। PMC প্রকল্প এবং আগে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলের কোর্সের এবার আমরা কেন্দ্রীয় স্তরে অভিজ্ঞতা প্রস্তুত বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার স্কুলে মাননীয় মেয়র সাহেব বলেছেন এখানে যে প্রায় 44 বিদ্যালয় নতুন ভবন আমরা নির্মাণ করেছি এবং তাতে খরচ হয়েছে প্রায় 153 কোটি টাকার মতো। আমরা 2024-25 যে সাল, সেই সালে প্রায় 350 মতো বিদ্যালয় সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য প্রায় 87 লক্ষ টাকা আমরা দিয়েছি। 2025-26 অর্থ বছরে আরও 30 বিদ্যালয় যাতে তৈরি করা যায় সেই ব্যবস্থা আমরা করছি এবং তাতে করে আমরা এইবারের বাজেটে আমরা রেখেছি প্রায় 265 কোটি টাকা। 2025-26 যেখানে মেজর এবং মাইনর যে সংস্কার করতে হয় তার জন্য প্রায় 151 কোটি 21 লক্ষ টাকা ব্যয় করা হয়। এবার এখানে মাননীয় প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন যে ত্রিপুরার যে রেজাল্ট এত ভালো হয়েছে, কিন্তু আমি বলবো যে রেজাল্ট আরও ভালো হওয়া উচিত। TBSCর যে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এখানে 29,000-এর উপর, সেখানে যারা নিয়মিত পরীক্ষায় বসেছিল সেখানেও প্রায় 28,000 এবং 345টি স্কুলের মধ্যে 100% রেজাল্ট হয়েছে, মানে 100% এবং মোট পাশের হার প্রায় 86.53%। আমরা যদি উচ্চ মাধ্যমিক ফলাফল যে আমার কাছে আছে সেখানে দেখা যাচ্ছে প্রায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত 21,500। সেই জায়গায় যে বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373টি, 39টি স্কুলে 100%
সেখানে রেজাল্ট করতে। গত বছর বিদ্যালয়কে স্কুলের রেজাল্ট নিয়ে খুব হয়েছিল, বহু লোক আমাকে ফোন করেছে, বহু বিরোধীরা বহু কথা বলেছে, কিন্তু এইবারের রেজাল্টে এত সুন্দর রেজাল্ট হলো। আমি ধন্যবাদ দেব যেভাবে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের, কারণ এই নিয়ে আমরা অনেকবার মিটিং করেছি কীভাবে তাদের আরও ভালো করা যায়। ওনারা আমাকে বলেছেন এইবারে শুধু আগামী দিনে আরও মানে আস্তে আস্তে করে আরও ভালো রেজাল্ট হবে। পাশের গত বছরের তুলনায় 26% জেলা বিদ্যালয়টি যে রেজাল্ট মাধ্যমিক পরীক্ষায় 86% হয়েছে। গত বছর মাত্র একটি স্কুলে 100% রেজাল্ট হয়েছিল, আর এবার মানে 100%-এর সংখ্যা হচ্ছে 15 এবং 90%-এর সংখ্যা হচ্ছে 66। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যে দিশায় আমরা চলছি, সঠিক পথে আমরা চলছি, এটা কিন্তু এই রেজাল্ট দেখে আমরা বলতে পারি। এবং উচ্চ মাধ্যমিকের যদি আমরা দেখি বিদ্যালয় স্কুলে গত বছরের তুলনায় 21% আমরা বেশি পেয়েছি, অর্থাৎ পাশের হার 71%। আমি বলবো এতে মানে আত্মতৃপ্তিতে বসে থাকলে চলবে না, আমাদের আরও ভালো রেজাল্ট করতে হবে। আর রেজাল্ট সম্পর্কে আমি একটা কথা বলছি, রেজাল্টের অনেক আছে হয়তো যে আমি ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু একটা হেলদি যদি একটা কম্পিটিশন থাকে, যারা কম রেজাল্ট ভালো সেইরকম আশানুরূপ কল করতে পারি না, তাদেরকে আমি বলবো যে আমরা একটা কথা সবসময় জানি যে ফেলিওর বিড়ালও থাকবে, অর্থাৎ তোমার এই অসাফল্যের মধ্যে তোমার সাফল্য তোমাকে বুঝতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি যে আমি তো আজকে কিছু করতে পারলাম না, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেককে দেখেছি খুব ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10 মধ্যে ভালো রেজাল্ট, কিন্তু বাস্তব জীবনে দেখা গেল হারিয়ে গেল।